বরিশাল বন্দর থানার বিশারদ সাহেবের হাট এলাকার ব্যবসায়ী সোহাগ সরদার ও তার পরিবার স্থানীয় একদল কথিত ভূমিদস্যুর অত্যাচার, মিথ্যা মামলা ও অপহরণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। পৈতৃক জমি দখলের চেষ্টা, মরদেহ দাফনে বাধা এবং সর্বশেষ স্কুল পড়ুয়া শিশুকে অপহরণ করে চেতনানাশক খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তারা। ভুক্তভোগী সোহাগ সর্দার জানান, সাহেব বাজারে তার একটি মোটর পার্টসের দোকান রয়েছে। স্থানীয় রফিকুল ইসলাম সেলিম, আবু তাহের, হারুন, ইউসুফ, ইউনুস, লিয়াকত ও বাবুল সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ৮ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তিনি জানান, গত বছরের ২০ অক্টোবর তার পিতা ইসমাইল সর্দার মারা গেলে তাকে নিজস্ব কেনা জমিতে দাফন করতে গেলে অভিযুক্তরা বাধা সৃষ্টি করে। পরবর্তীতে জমি দখলে ব্যর্থ হয়ে রফিকুল ইসলাম ও তার সহযোগীরা উল্টো জমির মালিকানা দাবি করে সোহাগ সর্দারের বিরুদ্ধে আদালতে ২টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেন তিনি। সোহাগ সর্দারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এদিকে গত ১৪ মে তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে তাসিনের উপর নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে। পরিবারের ভাষ্য অনুযায়ী স্কুল শেষে খেলাধুলার সময় রফিকুল ইসলামের মেয়ে শাহানা কৌশলে তাসিনকে ডেকে নিয়ে যায়। পরে রফিকুল ও তার সহযোগীরা শিশুটিকে আটকে রেখে হাত পা বেঁধে মুখে চেতনানাশক ওষুধ ঢেলে দেয়। অভিযোগে আরও বলা হয়, অচেতন অবস্থায় তাসিনকে স্থানীয় গরুর হাটে নিয়ে গিয়ে গরু চোর অপবাদ দিয়ে গণপিটুনির পরিকল্পনা করা হয়েছিল। সোহাগ সর্দারের দাবি, মূল উদ্দেশ্য ছিল শিশুটিকে চরমোনা এলাকায় আটকে রেখে তাকে সেখানে ডেকে নিয়ে হত্যার ফাঁদ তৈরি করা। পরিবারের সদস্যরা জানান, ওই দিন সন্ধ্যায় তাসিনকে উদ্ধার করা হলেও চেতনানাশক ওষুধের প্রভাবে টানা ৩ দিন সে অচেতন ছিল। জ্ঞান ফেরার পর সে অপহরণ ও নির্যাতনের বিস্তারিত ঘটনা পরিবারের কাছে তুলে ধরে। বর্তমানে অভিযুক্তদের ভয়ে সোহাগ সর্দার ও তার ছেলে নিজ এলাকায় ফিরতে পারছেন না। নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তারা। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। সর্দার আর বাবার নাম মোহাম্মদ ইসমাইল সর্দার। আমি সাহেবের বাজারে মেশিন পার্টসের দোকান আমার। আজকে এই সাংবাদিকদের সাথে হাজির হওয়ার আপনার কারণ কি? কারণ হয়েছে যে আমার ছেলে বিগত বৃহস্পতিবার দিনে তাকে আমার শত্রু আছে জমি নিয়ে দ্বন্দ্ব আমার সাথে, তারা তাকে নিয়ে তার হাত পা বাঁধ দিয়ে, ঠিক আছে, গলা ছুরি ধরিয়ে তার কাছে তারা তাই অন্য একটা অপকর্ম করা হয়েছে একটা গরু ব্যাপার নিয়ে। আচ্ছা, গরুবার মানে কোথায়, গরুহাট কোথায় ঘটনাটা ঘটনা? চরমোনাই। আচ্ছা, কি ঘটনা ঘটছে? মানে সেখানে নিয়ে মানে ওরে নেশা মশা করাইয়া সেখানে নিয়ে ওই গরু বিক্রি করিয়া মানে ওরে চোর সাব্যস্ত করাইছে। তারপরে গরু যার সে তার কোনো ভূমিকা নেই, কিন্তু আমার বাড়িতে কিনতে বাদে লোক মনে হচ্ছে ১,০০০ এবং মানে আমার ছেলের মানে খুঁজতে ওরে ওরে মারবে এবং আবার নিয়ে মারিয়ে প্ল্যান করছিল এটা। জি, তো এরপরে আপনি আইনের আশ্রয় নেননি কেন? আমি যাইতে পারতেছি না এলাকায়। কেন? তাদের ভয়ে। কাদের ভয়ে? এই ভূমিদস্যুদের ভয়ে। কারা তারা? এই রফিক, সাইফুল, তারপর ইনুসরারি, ইউসুফ, তারপর বাবুল এবং আবু তাহের, হারুন, সেলিম। তাদের সাথে আপনার বিরোধটা কিসের? এই 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 জমি জমা এসি রেকর্ড আর এস রেকর্ডের মালিক আমার দাদা। জি। বিএস রেকর্ডে আমার দাদার জমি নাই, সেটা আমরা জানতে পারার কারণে এই আমার সাথে শত্রুতা। এবং বিগত আমার বাবা মৃত্যুবরণ করছিল অক্টোবর 2025 20 তারিখে। সেদিন যেখানে মারি দিয়েছি 366 এসে দাগ, সেই দাগে এবং সেখানে সে আমার বাবার বিএস রেকর্ডই মালিক আমার বাবা, সেখানে দাফন করছি। সেদিন সে বন্দর থানায় যে সাধারণ ডায়েরি করছিল এবং এলাকার গণ্যমান্য 2 থেকে 300 লোক থানায় যাওয়ার পর আমরা কাগজপত্র প্রদান করার পর ওসি স্যারের নির্দেশ দিয়েছে আমাকে ওখানে দাফন করার জন্য। কিন্তু এই ভূমিদস্যু রফিক থানায় এই যে কোর্টে আইসা একটা আমার নামে ভূমি ইতে মামলা করছে 265/2025 একটি মামলা দায়ের করে। এবং 22 তারিখে আমার বাবার নামে মিলাদের দিন ঘটনা ঘটছে আবু তাহের হারুনের সাথে, তার সাথে রাত 8:30-9টার দিকে ঘটনা। কিন্তু আমি সোহাগ সর্দার, আমার ছোট ভাই রাসেল সর্দার এবং আমার বড় ভগ্নিপতি শাহ আলম সর্দার, এই 3 জনের 1, 2, 3 আসামি করে মোট 7 জন আসামি করিয়া মানে একটা জিডি করছে।
এই 22 তারিখে, যে 22 তারিখে বৃষ্টি ছিল, আমার বাবার মিলে ছিল, শেষ হয়েছে প্রায় 7টা বাজে, এবং বাবুর্চি, ওখানে যে বাবুর্চি ছিল সেই বাবুর্চির মানে ফোন নাম্বার আমি আপনার দিতেছি। তাসিন, আমি ক্লাস 6-এ পড়ি, টুঙ্গিবাড়িয়া প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে। আচ্ছা, তা ওই তুমি যে ক্লাস 6-এ পড়ো টুঙ্গিবাড়ি হাই স্কুলে, রোল নাম্বার কত তোমার? আমার রোল নম্বর 75। আচ্ছা, কি ঘটছিল তোমার বৃহস্পতিবার, কি কাহিনী ঘটছিল? বৃহস্পতিবার দিন আমার আম্মু স্কুলে দিয়ে আসছে, আমি স্কুলে ঠিকঠাক মতো ক্লাস করি না, পলায় বাড়ি আসছি। তারপর মানে ওই জায়গায় ভাইয়া আমাকে বাড়ির গেটের সামনে বই খেলতে আসছিলাম, ওই জায়গাটা পুলিশের ছেলে আছে নাম ওমর, ওর সাথে খেলতেছিলাম। তারপর আমার এসে সাইফুলের মেয়ে সায়না ডাইকে নিয়ে গেছে, তারপর মাদ্রাসা ওই জায়গায় গেছিলাম। তারপর এমন সময় আইয়া আমার রফিক হাতটা ধরে টান দিয়ে তারপর মুখে ঈদ নিয়ে তারপর নাক মুখ বানিয়ে তারপর নিয়ে গেছে এই যে ওর ঘরের পিছনে এই ভাঙা ঘরটা ওইটার ভিতরে নিয়ে গেছিল। তারপর নিয়ে আমার হাত পাও বাঁধছে, বাঁধার পর গলায় ছুরি ধরছে। ছুরি ধরার পর যে বলছে যে তোর বাপে অনেক জায়গা জমিলে কেস করছে, যে তুই বেশি বারিস না, তোর কিন্তু মারিয়ে গেলাম। তবে এই আমার ভয়টাও দেখাইছে, তারপর আমি অনেক ভয়টাও পাইছি। তারপর আমার গাম খাওয়াইছে, এটি হুঙ্গাইছে, তারপর আমার ইটি করে তারপর আবার ইতে আইনে ছাড়েন, তারপর সরমনে নিয়ে কি যে কেভাবে জানি সরমনে নিয়ে আমার দিয়ে আসছে। তারপর আমার কি জানি বলছে, তারপর আমি গরু নিয়ে বেচছি। তারপর টাকা টাকা নিয়ে আমি ওই জায়গা থেকে কেমনে জানি এই নানা বাড়ি আসছি। গরু পাইলে কোথায়? গরু ওই চরমনে ওই জায়গায় একটা মাঠের ওই জায়গা পাইছিলাম। তারপর বেচছ কয় টাকা? 37,000 টাকা। সে টাকা নিয়েছে কি? টাকা আমি নিয়েছিলাম, নিয়ে তারপর আসছি নানা বাড়ি আসছি। তারপর আব্বু নানা মামি ফোন দিয়ে বাবা এই যে আপনার পোলা আসছে, তারপর আব্বু যে আনছে। সে টাকা কোথায়? টাকা আমার কাছে ছিল। তারপরে তারপর তারা নিছে, কারা? ওই যে আব্বু আর নিছে। চরমনে দিয়ে আসছি টাকা। আচ্ছা, ওর যে গরু বেচার টাকা, আসলে গরু বেচার কোন কাহিনী একটু বলেন তো শুনি আপনার কাছে। মানে গরু বেচার বিষয় বলতে মানে ওর তো ব্যালেন্স ছিল না কোনো, ওর তো নেশা খাওয়াই বা অচেতন করে ফেলাইছে। আর ফালানোর পরে ও ওই গরু বেচার পরে ওখানে গরুর দাম আছে 1 লাখ টাকা প্রায়, সেই গরু বেচে 37,000 টাকা মাত্র। বেচার পরে ও ওখান থেকে কেমন জানি পলাই নামামে চলে গেছে। তো যখন ওর ছবি যখন আমি নেটে যখন পাইছি, ঠিক আছে, যে মানে গরু চুরি হিসেবে শনাক্ত করছে, মানে আমার লাইফটাই যেন শেষ হয়ে যায় এইভাবে, ঠিক আছে। তখন আমি মানে সব জায়গায় খবর লাগাইছি যে ও কোথায়, ওর বিচেই পাই না। ওরে বৃষ্টি পাইছি রাত্র 1:30 বাজে। ওর নামা বাড়ি অন্য পাশে বাড়ি ছাদের উপরে, কারণ ওর ই নেই, ব্যালেন্স নেই। তারপর সেখান থেকে আমি নিয়ে এসে রাত্রে পিটিয়েছি, কিন্তু ও কোনো কথা বলে নাই কিন্তু ওর তো ব্যালেন্স ছিল না, আমি বুঝি নিতে ওর নেশা খাওয়াইছে খাওয়াইছে। ওর জ্ঞান ফিরছে আজকে সোমবার। হ্যাঁ, মানে 4 দিন পর জ্ঞান ফিরেছে। হ্যাঁ, মানে এতদিন মানে কথা মানে বলতে মানে কিছু বলে। আপনি ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা থানা এখানে তাদেরকে কেন জানেন এরকম একটা ঘটনা? আমার মানে মূল পরিকল্পনা ছিল আমার মারি ফেলাইবে জন্য, ছেলে দিয়ে এটা করেছে মানে জন্য আমার মারি ফেলাইবে, আমি ওরে নিয়ে আটকাই আমার খবর দেবে, আমি অনেক আমার মারি ফেলাইবে, মূল কাহিনী তাদের এটা। এই ছেলে নিয়ে এখন আপনি কি করবেন? আমি এখন এই ছেলে নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাব এবং আইনি সহায়তা চাই, কারণ থানা দিয়ে আমি হেল্প পাচ্ছি না, কারণ আমার কাছে টাকা পয়সা নাই, কারণ আমার বাবার পিছনে আমি প্রায় 8-10 লক্ষ টাকা ব্যয় করছি, আমি এখন ব্যবসা করতে পারতেছি না। কিন্তু আমি তো আমার জানা মতে তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে থানায় কোনো টাকা লাগে না আইনি সহযোগিতা, আপনি হঠাৎ করে টাকা পয়সার প্রশ্ন তুললেন কেন? মানে টাকা ছাড়া কোনো কথা আমার কোনো কাজ হয় না, এবং মানে আমি ওখানে যে যাবো ওখানে পরিকল্পনা ছিল আমি ওখানে গেলে আমার মারি ফেলাইবে, এটাই তাদের পরিকল্পনা ছিল মূল। আপনি এখন কি বাড়ি ঘরে যান না? আমি বিগত আমার বাবা মারা যাওয়ার পর থেকে যেই রফিক যে মামলা করছে, এই করার পর থেকে আমাকে বাড়ি ঘরে যাইতে পারতে যায় তাদের ভয়ে, তারা আমার মারি হলেন বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং লাস্ট পর্যন্ত এই ন্যাক্কারজনক কাজ করছে আমার ছেলে দিয়ে। এবং আমি এলাকায় যাইতে পারছি, এটা তো আজকে 8 মাস ধরে এই ঘটনা। আপনার স্ত্রী কোথায় থাকে? আমার স্ত্রী এলাকায় থাকে, আমি থাকি বরিশাল, ঢাকা। এবং এই এখন আমার ফ্যামিলি, টোটাল ফ্যামিলি মানে এত মানে নিরাপত্তাহীনতা ভুগছে, যেটা ভাষায় কাউকে বলা। এই ব্যাপারে আমি প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন নিউজ করে কিছুই হবে না, বরং সোহাগের বিরুদ্ধে আরও মামলা হবে। এক পর্যায়ে এই প্রতিবেদককেও মামলায় জড়ানোর হুমকি দেন বলে অভিযোগ ওঠে। স্থানীয় একাধিক সূত্র জানায় রফিকুল ইসলামের বিরুদ্ধে তার বড় ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে। একইভাবে ছোট ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে তার ভাই সাইফুল ইসলামও একাধিক মামলা দায়ের করেছেন বলে এলাকাবাসী দাবি করেছেন।
রফিকুল ইসলামের বিরুদ্ধে কথিত জাল দলিল তৈরির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী পর্বে প্রকাশ করা হবে। জমি যে দলিল করা হয়েছে সেই দলিলের কি কোনো অস্তিত্ব পাওয়া গেছে সাব রেজিস্ট্রার অফিসে? নাই, কোনো 2 নম্বর ভলিউম এবং 9 নম্বর ভলিউম আমি চেক করা, সেখানে ওই দলিলের কোনো অস্তিত্ব নাই। এখন আপনি কি চান? এখন আমি মানে আপনাদের কাছে আইনি সহায়তা চাচ্ছি। মানে এই ভূমিদস্যুদের কারণে আমি এলাকায় যাইতে পারতেছি না এবং আমার টোটাল ফ্যামিলি আজকে খুব মানে সংকটময় অবস্থা বিরাজ করতেছে।